হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি দুপুরের লাঞ্চের জন্য পটলের একটা দারুণ রেসিপি তৈরি করব। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। আর হ্যাঁ, এই পটলের তরকারি শুধুমাত্র গরম গরম ভাতের সঙ্গেই খেতে ভালো লাগে না, এটা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। পটলের রেসিপি বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। সেগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি কেটে বেছে নিয়েছি। আর দেখুন, এভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং এগুলোকে আমি দুফালি করে নিয়েছি। গ্যাস অন করে দিলাম এবং একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি একে একে পটলগুলোকে দিয়ে ভালো করে আমি বাদামি করে ভেজে নেব। এখানে আমি নুন বা হলুদ কিন্তু ভাজার সময় কিছুই দেব না, আমি জাস্ট এমনি পটলগুলোকে ভালো করে বাদামি করে ভেজে নেব। পটলগুলোকে এখন আমি ভাজতে দিয়েছি। এদিকে আমি দুটো মাঝারি সাইজের আলুকে আমি একটু খোসা ছাড়িয়ে বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য 4 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা আর দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি। এগুলো একত্রে আমি পেস্ট করে নেব। এদিকে পটলগুলোকে আমি বেশ বাদামি করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। ওই একই তেলের মধ্যে এবার আমি আলুগুলোকেও বেশ বাদামি করে ভেজে নেব। এই আলু ভাজার সময় সামান্য নুন আর হলুদ কিন্তু আমি দিয়ে দেব এবং আলুগুলোকেও আমি বাদামি করে ভেজে নেব। এখানে আলুগুলোকেও বাদামি করে ভাজবো এবং এমনভাবে ভাজবো যেন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যায়। এখানে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে কিন্তু আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো খুব ভালো করে বাদামি করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এদিকে পেঁয়াজের পেস্টটাও আমি রেডি করে নিলাম। এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। আলু পটল খুব সুন্দর করে বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। আবারও গ্যাস অন করে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতন 5 ফোড়ন। তার সঙ্গে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এভাবে কেটে কেটে আমি দিয়ে দিলাম। এটাকে সামান্য একটু ভেজে নেব। 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি ভাজা গন্ধ বেরিয়ে এসছে। এখন আমি পেঁয়াজের যে পেস্টটা রেডি করে রেখেছি সেটা পুরোটাই দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজ ও আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং পেঁয়াজের যে রসটা আছে সেটাও যেন একটু শুকিয়ে যায়। পেঁয়াজের রসটা শুকিয়ে গেছে এবং পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। তার সঙ্গে দেব 1/2 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র আমি রঙের জন্য দিলাম, কারণ রান্নাটায় আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করছি। 1/2 চামচের মতন জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল ব্যবহার করলাম। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলা কষতে কষতে দিয়ে দেব স্বাদ মতন লবণ এবং 1/2 চামচেরও কম একটু চিনি। এই চিনিটা দিলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে।
তবে আপনারা চাইলে এই চিনিটা স্কিপ করতে পারেন। এবার ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকবো। মশলাটাকে আরও ৩-৪ মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেব। পটল আর আলুটা দিয়ে মশলার সঙ্গে আরও ২ মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে তলায় ধরে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল ব্যবহার করলাম। এবার আমি পটল আর আলুটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষাতে থাকবো। ২ মিনিটের মতন খুব ভালো করে আমি পটল আর আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হলে ভালো হয়, তাই খুব বেশি জলের ব্যবহার এখানে আমি করব না। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর ঢাকা দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ২-৩ মিনিট ফুটিয়ে নেব, কারণ পটল আর আলুটা অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে আছে। দু ৩ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবং আলুগুলো খুব ভালোভাবে যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেটুকু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে দেব। এখানে খুব অল্পই গরম মশলা দিতে হবে। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নামাবার আগে উপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।